हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। तो बंधुरा आमी आज के आरेकटा नतून धरनेर रेसिपि निये चले एसेछि। आमार रेसिपि हलो आलू मटर पनीर और एटा किन्तु पुरो आमी निरामिष भावे बानाबो। और ये रेसिपि बानाबार जोन्नो आमी आदा और काँचा लंकार एकटा पेस्ट करे रेखे दिएछि। कड़ाइते दिए दिलाम सादा तेल और आजके रेसिपिटा किन्तु आमी पुरो सादा तेल दिएई बानाबो। एबार आमी फोड़ने दिलाम गोटा गरम मशला, तेजपाता, शाही जिरा और शुकनो लंका। एबार आमी आदा काँचा लंकार पेस्टटा दिए दिलाम। तो आदा और काँचा लंकार पेस्टटा आमी प्रथमे एइजन्य दिए दिलाम जेन आदार कोनो काँचा गन्ध ना थाके। एइजन्य आदा काँचा लंकार पेस्टटा दिए आमी आगे एटाके पुरो भालो करे फ्राई करे नेब। एबार एर मध्य दिए दिलाम अल्प एकटु धने गुঁড়ো, अल्प एकटु जिरे गुঁড়ো दिए भालो करे नाड़ाचाड़ा करे दिलाम। और दिलाम छोटो चामचेर 1 चामच लंका गुঁড়ো पाउडार। तो झाल और लवण किन्तु निजेर टेस्ट हिसाबे दिते हबे, जे जेमनि खान सेई हिसाबे देबेन। और दिलाम हल्दी पाउडार। आमी किन्तु काँचा लंका और गुঁড়ো लंका दुटाई यूज करी। एबार एटाके खूब भालो करे कषिये निते हबे। और ये रेसिपि बानाबार जोन्नो आमी 8-10टा काजू और दुटो मीडियम साइजेर टमेटो एकसाथे पेस्ट करे रेखे दिएछि। एबार टमेटो काजूर पेस्टटा आमी दिए दिलाम। तो ये मशलाटाके किन्तु आगे आमी खूब भालो करे कषिये नेब। और ये रेसिपिटा हबे आलू दिए और मटरशुंटी दिए। आलूगुलोके आमी सिद्ध करे छोटो छोटो टुकरो करे केटे रेखे दिएछि। मशलाटाके भालो करे नाड़ाचाड़ा करे दिलाम। देखुन मशलाटा आमार प्राय कषानो हये गेछे। एबार आमी मटरशुंटिगुलो दिए दिलाम। एखन तो अफ सिजन हलो मटरशुंटी सब पैकेट कराई थाके, तो आमी ओई पैकेट वालाई ग्रीन पिस यूज करलाम। एबार भालो करे एटाके पुरो कषिये निते हबे। तो देखुन बंधुरा एटा आमार पुरो भालोभाबे कषानो हये गेछे, मशला थेके तेल छेड़े दिएছে। एबार आमी जे आलूगुलो सिद्ध करे छोटो छोटो टुकरो करे रेखे दिएছিলাম, एबार आलूगुलोके दिए देबो। एबार एगुलोके खूब एकसाथे खूब भालोभाबे एटाके आमी कषाबो। एत समय कषाते हबे যখন देखबो जे मशलाटा पुरो ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কোনো কাঁচা গন্ধ নেই, তখনই ভাববো আমার এই রেসিপিটা পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরেই আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। আর বন্ধুরা সবসময় মনে রাখবেন, আমি এর আগের ভিডিওতেও বলেছি যে কোনো রেসিপি টেস্ট হয় তার মশলা কষানোর উপরে। মশলা যদি আপনারা কাঁচা রাখেন, কাঁচা গন্ধ থাকে, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর মশলাটা তখনই ভালোভাবে কষানো হবে যখন আপনি পরিমাণ মতো তেল দেবেন। যদি অল্প তেল দেন তাহলে কখনো মশলা সেটাকে ভালোভাবে কষানো যায় না। তো ওই জন্য পরিমাণ মতো তেল দিতে হয়। আমার কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এখানে কিন্তু পনিরটা আমি কাঁচাই ইউজ করব। আমি পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখে দিয়েছি। পনির কিন্তু আমি আগে ফ্রাই করিনি, এখানে আমি কাঁচাই পনির দেব। তো আপনারাও বন্ধুরা এই কাঁচা পনির দিয়ে কিন্তু একবার রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। ভেজে নিয়ে করলে একটু অন্য স্বাদ হয়, আর এই কাঁচা পনিরের কিন্তু আলাদা একটা স্বাদ হয়, আর পনিরগুলো খুব সফট থাকে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর আমি 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা খুলে দেখব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। এবার আমি ঢাকনা খুলে দেখব। দেখুন আমার এই রেসিপিটা প্রায় রেডি। কত সুন্দর কালার হয়েছে। আর এই রেসিপি দিয়ে কিন্তু রুটি, পরোটা, লুচি ইভেন আপনি ভাতের সাথেও খেতে পারেন। তো আলু মটর পনিরের রেসিপি কিন্তু আমার রেডি। আর এটা পুরো আমি নিরামিষভাবে বানালাম। এতে কিন্তু আমি অনিয়ন গার্লিক ইউজই করিনি। লবণটা আমার কিন্তু লবণটা আগে দেওয়া হয়নি, ওই জন্য আমি এখন লবণটা দিয়ে দেব। চাইলে আপনারা মশলা আলু যখন কষালেন তখনও দিতে পারেন, কিন্তু আমি এখন দিলাম লবণটা। তো লবণটা অবশ্যই স্বাদ অনুসারে দিতে হবে, যতটা দরকার সেইভাবে দিতে হবে। আর এটা কিন্তু আপনি চাইলে এতটা গ্রেভিও রাখতে পারেন, আবার শুকনো শুকনোও করতে পারেন। তো এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু বসে যাবে। তো আমি একটু গ্রেভি করেই রাখবো, যাতে পরোটা, লুচি সবার সাথে ভালোভাবে খাওয়া যায়। আর দিলাম অল্প একটু স্বাদ অনুসারে চিনি। তো নিরামিষ তরকারি হলো একটু চিনি তো দিতেই হবে। তা
আমার রেসিপিটা কিন্তু বন্ধুরা পুরো রেডি। বাস গরম মশলা, ঘি আর ধনেপাতা দিয়ে আমি লাস্ট ফিনিশিং করব। নামাবার আগে দিয়ে দিলাম গরম মশলা আর দিলাম 1 চামচ ঘি। তো আলু মটর পনিরের রেসিপি আমার রেডি। তো বন্ধুরা আমি যেভাবে বানালাম কত ইজিভাবে আর কত তাড়াতাড়ি বানানো হয়ে গেল। আপনারাও যদি এইভাবে বানান তো গ্যারেন্টি দিয়ে বলছি খেতে কিন্তু অসাধারণ হবে। তো নিরামিষভাবে আলু মটর পনিরের রেসিপি কিন্তু আমার রেডি। গ্যাসটা আমি এবার বন্ধ করে দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।